ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ১৯৭৬ সালের ১৬ই মে মাওলানা ভাসানীর ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চের দিনটিকে ফারাক্কা লং মার্চ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে আলোচকরা বলেন, ভারতপন্থী সরকার তোষামোদী করে দেশ চালিয়েছে বলে জনগণ অধিকার বঞ্চিত ছিল। দ্রুতই সরকার ভারতের সাথে পানি সমস্যার সমাধান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই ৩ বছর, ৫ বছর, ৭ বছর, ২ বছরের চুক্তি কাজে আসবে না। বিগত সময়কালে বাংলাদেশের ভারতপন্থী সরকাররা তোষামোদ করে তাদের মতো করে তারা দেশ চালিয়েছে। এই সরকার পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পানি নিয়ে ভারতের আগ্রাসন জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। বিহারের বর্তমান সরকারের আগে সরকার নীতিশ কুমারের সরকার তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও, ভারতের ভিতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে। পরিবেশের সমস্যা, আরেকটি সাম্প্রদায়িক শক্তির উত্থানের সমস্যা। কারণ সাম্প্রদায়িক শক্তিতে উষ্ণায়নটা আসে, অন্য ঘরের আগুন কাটে, আমার ঘরে না পড়লেও তাপ রাখে। সুতরাং আমরা একটা তাপ অনুভব করছি, সে কারণে আমাদের সজাগ থাকতে হবে। আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছে। ফারাক্কা চুক্তির মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টি নির্ভর করবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই না, তারা দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার পায় তারা চালাচ্ছে। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। দেশের স্বার্থ নষ্ট করে কোনো চুক্তি করা হবে না বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে